রবিবার ঊনকোটি জেলার পাবিয়াছড়া ব্লক কংগ্রেস কার্যালয় জেলা এসসি ডিপার্টমেন্টের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী 29 জুলাই কুমারঘাটে অনুষ্ঠিতব্য এসসি ওবিসি ডিপার্টমেন্টের যৌথ জনসমাবেশকে সফল করার লক্ষ্যে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসসি ডিপার্টমেন্টের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখাল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরণ দাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বৈঠকে আগামী জনসমাবেশকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন জনস্বাস্থ্য সংশ্লিষ্ট দাবি তুলে ধরা হয়। বক্তারা অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, এসসি কর্পোরেশনের মাধ্যমে সুবিধা প্রদান, গ্যারান্টি ছাড়া ঋণের ব্যবস্থা, বেকারদের জন্য ভাতা চালু এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসি সংরক্ষণ কার্যকর করার দাবি জানান। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে জনস্বার্থে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে 29 জুলাই জনসমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আসুন, আপনি অর্থনীতিতে আপনি কি বলেছিলেন? দেশকে সমৃদ্ধ করবেন। দেশ আপনি বড় বড় বুক ফুটাইয়া বলতেন তৃতীয় বিশ্বের অর্থনীতি হবে, 5 ট্রিলিয়ন অর্থনীতি হবে। কোথায় গেল? বিশ্ব ব্যাংক বলছে আপনি 6 নম্বরে আছেন, আগামী 2030-এ আপনি 11 নম্বরে যাবেন। বিশ্ব ব্যাংক আজকে গত মাসের রিপোর্ট আপনাকে সেটাই বলছে, আর আপনি এখানে বড় বড় কথা বলছেন আপনার অর্থনীতি খুব ভালো। 97 টাকা যখন তেলের ব্যারেল, ক্রুড অয়েলের ব্যারেল, তখন আপনি বাড়াইছেন 104 টাকা করে পেট্রোলের দাম, ডিজেলের দাম 100 টাকা করে করছেন, গ্যাসের দাম বাড়াইছেন, অনেক কিছু বাড়ায়। এখন যখন নেমে এসছে 67 থেকে 70, কোথায়? আপনি তো রেট নামালেন না। কে জানি আগে সমীরণ দা বোধহয় এগুলি বলেছে, আপনি তো রেট নামাননি। যখন আমাদের ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন 60 টাকা ছিল একটা ডলারের দাম। আমেরিকার $1, ইন্ডিয়ার 60 টাকা ছিল। সেই টাকা আজকে 97। তার মানে আজকে আগে যে জিনিস আমরা 60 টাকা দিয়া বাংলাদেশ থেকে আনতে পারতাম, এখন দিতে হইব 97 টাকা। তার মানে আপনি সম্পূর্ণভাবে অর্থনীতিতে ব্যর্থ।